দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম। তো দেখো, তোমাদের এই সাবজেক্টের নামটা কি হচ্ছে? ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমস। ওকে? তোমাদের সিএসসি আইটি আর ইসির মোস্ট প্রবাবলি এই সাবজেক্টটা আছে, তাই তো? দেখো, প্রথমে আমি এর সিলেবাস বলার আগে আমি কিছু একটা দুটো জিনিস বলবো। সেই দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে? সেই জিনিসগুলো কি দেখো? এই যে সাবজেক্টটা ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদমস বা একে শর্টকাটে কি বলে? অনেকে অ্যালগরিদমস চ্যাপ্টারও বলে। এই অ্যালগরিদমস চ্যাপ্টারটা অনেক ওয়েটেজ রাখে। কিভাবে? তোমরা দেখবে এই অ্যালগরিদমস যে সিলেবাসটা আছে বা তোমাদের যে সাবজেক্টটা আছে, এই অ্যালগরিদমসটা তোমরা যেকোনো ইন্টারভিউতে যাও, সেখানে কিন্তু তোমার দিকে জিজ্ঞাসা করবে। মানে প্লেসমেন্ট রেকর্ডিং। ওকে? তোমরা যদি প্লেসমেন্টের জন্য যাও, অ্যালগরিদমসটা হচ্ছে একদম ভাইটাল টপিক। অ্যালগরিদম থেকে কোয়েশ্চেন করবেই। নেক্সট হচ্ছে যারা গেট দেবে। ওকে? যদি তোমরা গেটের জন্য প্রিপেয়ার করো, তোমরা দেখবে সি, ডিএসএ অ্যান্ড ডিএএ তিনটে একসাথে কোলাজ করে কোয়েশ্চেন করা হয়। ওকে? সেখানেও অ্যালগরিদমস এর একটা হেভি ওয়েটেজ থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা। দেন দেন তোমরা কিছুদিন পরে যারা সিএসসি, আইটি, ইসিইউ আছো, তোমরা কিছুদিন পরে একটা জিনিসের দিকে মুভ করবে। তোমরা যেহেতু এখন বিটেকে আছো, সেটা হচ্ছে কি তোমরা কোডিং করতে শুরু করবে। ওকে? কোডিং এর পরে তোমরা কি করবে? ডিএসএ করবে অ্যান্ড সিপি করবে। তো যদি কোডিং এর জন্য তোমাদের ডিএসএ আর সিপি যদি করতে হয়, তাহলে অ্যালগরিদমস যে চ্যাপ্টারটা ওটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি। ওকে? অ্যান্ড এবার যদি তোমাদের বলা হয় যে তোমাদের সিলেবাসের ক্ষেত্রেও এটা দেখো সিলেবাসে একদম কম দেওয়া আছে, খুব একটা দেওয়া নেই। বাট আমি চাইবো কি যে তোমার দিকে একদম ডিপলি যাব, ডিপলি যেয়ে তোমাদেরকে পুরো জিনিসটা পড়াবো। ওকে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমরা একটু দেখো কনফার্ম করবে। ওকে? যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয় আর কি। কারণ দেখো আমি একদম তোমাদের বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি যাবো অ্যালগরিদমস এর। তো তোমাদের দিকে একটু রেসপন্সিভ হতে হবে। ওকে? তোমাদেরকে বলতে হবে যে কোন জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। সিঙ্গেল টপিকে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, ওকে, এনি বেসিক টপিক টু অ্যাডভান্স টপিক, তো আমাকে বলবে। ওকে? ওকে? সঙ্গে সঙ্গে ঠিক আছে? বোঝা গেল? ওকে। তো দেখো, এবার তোমাদের একটু সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। এটা ইসির সিলেবাস। ওকে? ইসি আর সিএসসির প্রায় একই একই সিলেবাসই আছে। ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো এটা স্ক্রিনশটটা তুলে নিই। দেখো, তোমাদের সিলেবাসে তোমরা দেখবে কি 5টা টোটাল মডিউল আছে। ওকে? মডিউল মডিউল 1, দেখো তোমাদের টোটাল 5টা মডিউল আছে। ওকে? মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এন্ড মডিউল 4 এন্ড মডিউল 5। তো আমাদের 5টা মডিউল পড়তে হবে। এবার 5টা মডিউলের মধ্যে সবথেকে বেশি কোয়েশ্চেন কোনটা থেকে আসে? এটা হচ্ছে প্রথম দুটো মডিউল থেকে। তোমরা দেখতেই পাচ্ছ লেন্থটা। ওকে? তো তোমাদেরকে যদি এই সাবজেক্টটা বেশি স্কোর তুলতে হয়, তোমাদের কিন্তু প্রথম দুটো মডিউল একদম ক্লিয়ার থাকতে হবে। ওকে? থার্ড মডিউল আর ফোর্থ মডিউল এটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট। বাট এই যে থার্ড মডিউল থেকে অনেক কোয়েশ্চেন আছে। ওকে? অনেক লেখা কোয়েশ্চেন আছে। মানে কি হাতে করে তোমাকে দেখাতে হবে। সাপোজ একটা তোমাকে গ্রাফ দিয়ে দিবে, তোমাদেরকে বলবে যে এটা করে দেখাও। ওকে? বুঝতে পেরেছো? তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ৩টা আমি বলবো একদম মাস্ট। তোমাদের দিকে যদি পাসও করতে হয় ৩টে মডিউল কিন্তু করে যেতে হবে। ওকে? বুঝতে পেরেছো? বলছি এটা সিএসসির ক্লাস তো? হ্যাঁ, হ্যাঁ, সিএসসি, আইটি আর ইসি আচ্ছা তিনজনের। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ইলেকট্রিক্যাল। আচ্ছা আচ্ছা ইলেকট্রিক্যাল ইলেক নয় তো? না, না, ইলেকট্রিক্যাল নয়। ঠিক আছে? ওকে তোমরা স্যার, তাহলে স্যার লিভ করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, তোমরা যারা আমি ইলেকট্রিক্যাল আছো ইলেকট্রিক্যালের। হুম, হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তোমরা যারা স্যার। ইলেকট্রিক্যাল আছো তারা লিভ করে যেতে পারো। ওকে স্যার। তো দেখো সিএসসি, আইটি আর কি ইসি
এই তিনজনের কথা আমি বলছি, তিনটে ডিপার্টমেন্টের ব্যাপারটা বলছি। তোমরা যারা বাদ বাকি ডিপার্টমেন্টে আছো তারা লিভ করে যেতে পারো। ওকে, তো দেখো আমি বলছি কি প্রথম তিনটে মডিউল কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে। আর এই সাবজেক্টটা তোমাদের একটা কিন্তু কোর সাবজেক্ট, যেটা আমি তোমাদেরকে এখনই দেখালাম কোথায় কোথায় কাজে লাগবে। হ্যাঁ, আরেকটা জায়গা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কি, তোমরা যখন দেখবে কোনো কোম্পানির জন্য অ্যাপ্লাই করবে তোমাদের কি থাকে, কোডিং রাউন্ড থাকে। ওকে, একটা কোডিং হতে পারে, দুটো কোডিং হতে পারে, যেখানে অ্যাপটিটিউড জিজ্ঞাসা করা হয়, লজিক্যাল রিজনিং জিজ্ঞাসা করা হয়। তো সেখানেও কিন্তু অ্যালগরিদমস নিয়ে কোডিং থাকে। তো তোমাদের যদি প্লেসমেন্টের দিকে যাও, দেখতে পাচ্ছ প্লেসমেন্টের দিকে এটা কিন্তু হিউজ, মানে একদম তোমাদের বলবো মোস্ট ইম্পর্টেন্ট যারা প্লেসমেন্টের দিকে ভাবছো। নেক্সট যারা গেটের দিকে একটা ভালো স্কোর তুলতে চাইছো তাদের জন্য কিন্তু একদম ভালো করে এটা পড়তে হবে। ওকে, আর ডিএসএসসিপি যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু এটা ম্যান্ডেটারি। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? Yes, sir. ঠিক আছে, তাহলে এবার আমরা স্টার্ট করব। ওকে, এবারে চ্যাপ্টারটার ব্যাপারে জানবো, চ্যাপ্টারটার ব্যাপারে জেনে তারপরে আমরা বলবো। আচ্ছা, তোমাদের চ্যাপ্টারটার নামটা হচ্ছে, আমি শর্টে বলি এটাকে অ্যালগরিদমস চ্যাপ্টার বা অ্যালগরিদমস সাবজেক্ট। আচ্ছা, তোমরা কেউ জানো হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম জিনিসটা কি তোমরা কেউ জানো? হুম, কেউ জানো অ্যালগরিদম জিনিসটা? Blue blueprint of a coding. ব্লু প্রিন্ট অফ এ কোডিং, হ্যাঁ ঠিক বলেছো একদিক থেকে। আর কেউ কিছু বলবে? হোয়াট ইজ অ্যালগরিদম? ওকে, তো দেখো আমি বলছি। স্টেপ বাই স্টেপ কোনো প্রবলেমকে সলভ করার যে প্রসেসটা সেটাই। একদম ঠিক, একদম ঠিক। তাহলে স্টেপ বাই স্টেপ প্রবলেমকে যে তুমি অ্যাপ্রোচ করবে সেটা হচ্ছে কি অ্যালগরিদম। আচ্ছা, স্টেপ বাই স্টেপ তুমি যে বললে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ তো তোমার প্রোগ্রাম দিয়েও হয়, তাহলে প্রোগ্রাম আর অ্যালগরিদমস এর মধ্যে ডিফারেন্টটা কি রাহুল? তুমি ঠিকই বলেছো, এটা আমার তোমার কাছে। প্রোগ্রামটা অ্যাসেম্বলি লেভেল আর কোডিংটা মেশিন লেভেল। না না, প্রোগ্রাম কোডিং এর মধ্যে আমি বলছি না, আমি বলছি প্রোগ্রামিং এন্ড, তুমি তো বলছো যে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচটাই হচ্ছে কি অ্যালগরিদমস, তাই তো? এটা বলছিলে তুমি। তো আমি বলছি স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটাকে প্রোগ্রামও করে। ওকে, তো প্রোগ্রাম আর অ্যালগরিদমস এর মধ্যে ডিফারেন্সটা কি রইলো? দুটো যদি স্টেপ বাই স্টেপ করে, মানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, ডিফারেন্সটা কি? ওকে দেখো, বলো রাহুল। স্যার আচ্ছা ঠিক আছে, তো দেখো তুমি ঠিকই বলেছো। তো দেখো আমি পুরো একদম বেসিক থেকে যাচ্ছি। আচ্ছা, সাপোজ ধরো তোমরা কোনো হয়তো সফটওয়্যার বানাবে, তো তোমরা কি কি কাজ করবে বলো তো আগে? কোনো যদি সফটওয়্যার বানাও সবার আগে কি কাজ করবে তোমরা? কোনো প্ল্যানিং। আগে হচ্ছে কি প্ল্যানিং, ঠিক, একদম ঠিক। তাহলে ফার্স্ট স্টেপ থাকবে কি তোমার প্ল্যানিং। আচ্ছা, সেকেন্ড স্টেপ প্ল্যানিং করার পর? আমার কি কি টুলস লাগবে সেটা তৈরি করতে, সেগুলোকে জড়ো করা, এক জায়গায় করা। একদম ঠিক, সেগুলোকে বলা হয় কি রিকোয়ারমেন্টস গ্যাদারিং, তাই তো? রিকোয়ারমেন্টস গ্যাদারিং। আচ্ছা নেক্সট, তিন তিন নম্বর স্টেপটা কি বলো? ঠিকই বলছো। আর যদি কেউ চেষ্টা করতে চাও তো চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। কোনো হেল্পের জন্য কোনো পার্টনারকে জয়েন করানো। না না, সেটা কি আর সফটওয়্যারে তোমার বিল্ড করার জন্য লাগছে কি? তার সাথে সফটওয়্যারের কোনো রিলেশন নেই। ওকে, তোমার প্ল্যানিংটা তোমার সফটওয়্যারের সাথে ডিরেক্টলি ইনভলভ আছে, রিকোয়ারমেন্ট গ্যাদারিং তোমার সফটওয়্যারের সাথে ডিরেক্ট ইনভলভ আছে। বাট তুমি কোন পার্টনারের সাথে করছো তার সাথে কিন্তু ডিরেক্ট ইনভলভ নেই। আলটিমেটলি তোমার গোলটা হচ্ছে সফটওয়্যার বানাবে। ওকে, বুঝতে পেরেছো? তো দেখো নেক্সট হচ্ছে কি, তোমরা কি কাজ করবে সেটা হচ্ছে ডিজাইন করবে একটা। তোমরা শুনেছো ওয়েবের বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইন হয়, অ্যাপের ডিজাইন হয়, তাই তো? শুনেছো তো? হুম, রাহুল, অর্ঘ? হ্যাঁ। হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট স্টেপ কি হয়, ওই ডিজাইনের অ্যাকর্ডিং কি হয় ইমপ্লিমেন্টেশন হয়। আচ্ছা, বলো তো ডিজাইনের কেন দরকার? আমরা তো ডিরেক্ট কোডিং করে দিতে পারি, ডিজাইনের কেন দরকার? ডিরেক্ট তো আমরা কোডিং করে দিতে পারতাম না, কোনো অসুবিধা হতো না, তাহলে ডিজাইনের কেন দরকার? স্যার কোডিং করার পর কোন
মানে কোন পয়েন্টে হচ্ছে সেটা দেখার জন্য আগে থেকে একটা মোটামুটি ডিজাইন বানিয়ে রাখলে সেই ডিজাইন থেকে বুঝে নেওয়া যাবে জিনিসটা কোথায় কি, মানে হ্যাঁ। কোনখানে কিভাবে ফাংশন গুলো কাজ করছে, উপরন্তু কোথায় কিছু ভুল হলে সেখানটা মানে খুঁজে নেওয়া যাবে। একদম ঠিক বলেছো। সাপোজ তুমি কি করলে, এই ডিজাইন পার্টটা বাদ দিলে, তোমরা কি করলে একদম বেসিক স্ক্র্যাচ থেকে কিছু অ্যাপ বানাতে শুরু করলে। অ্যাপটা বানানোর পর দেখলে কি, না ডিজাইনটা পছন্দ হচ্ছে না, পুরো অ্যাপের ইমপ্লিমেন্টেশনটা বাদ দিলে, আবার নতুন করে অ্যাপ বানালে, আবার কি দেখলো ডিজাইনটা ভালো লাগছে না, আবার ক্লোজ ক্লোজ করলে, আবার নতুন করে বানালে। তো দেখো দেয়ার ইজ হিউজ টাইম। আর তোমরা নিশ্চয় জানো যে একটা কোডিং ইমপ্লিমেন্ট করতে, ওকে, বা একটা যদি কোড দিয়ে তুমি যদি একটা সফটওয়্যারকে ইমপ্লিমেন্ট করো, দিস টেক হিউজ টাইমস অ্যান্ড এফোর্টস। ওকে, তো তোমরা কি চাইবে যে তোমার অ্যাপটাকে বারবার করে রি ইঞ্জিনিয়ারিং করা হোক? সেটা অনেকটা টাইম নেবে, অনেকটা কস্ট নেবে, তাই তো, নাকি না? নেবে তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তার জন্য তোমরা কি করবে, আগে একটা ডিজাইন করে নেবে যে সামথিং আমাদের ওয়েব ডিজাইনটা কি হবে, এরকম হবে, সামনে একটা ন্যাপ বার থাকবে, এখানে কিছু বাটনস থাকবে। তোমরা আগে যেরকম তোমাদের ক্লায়েন্ট বা যেরকম তোমরা অ্যাপটা ডিজাইন করতে চাইছো, অ্যাপটা চেয়েছো, তার একটা তোমরা ব্লুপ্রিন্ট বানিয়ে নেবে, তাই তো? ব্লুপ্রিন্ট বানিয়ে নেবে বা টেমপ্লেট বানিয়ে নেবে। সেই টেমপ্লেট অ্যাকর্ডিং তোমরা কি করবে, ইমপ্লিমেন্টেশন করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কেন দরকার ডিজাইন ফেজের? হ্যাঁ স্যার। তো দেখো, এবারে কথাটা হচ্ছে আমরা অ্যালগোরিদমস কেন লাগবে। ওকে, সাপোজ তুমি কি করছো, দেখো সেম রিলেশনে আসবে। দেখো সাপোজ তুমি একটা প্রোগ্রাম বানাতে চাইছো, বা তোমরা একটা সফটওয়্যার বানাতে চাইছো, যেটা কি করবে, দুটো নাম্বারকে নেবে, এ আর বি দুটো নাম্বারকে নেবে, সেই দুটো নাম্বারকে যোগ করবে, যোগ করে তোমাকে আউটপুট দিবে। ওকে, তো তোমরা যদি এর কোডিংটা করতে যাও, দেখবে তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, আবার তোমরা করবে, আবার ভুল হচ্ছে। তো এই জন্য কি করতে হয়, আগে ডিজাইন করে নিতে হয়। ডিজাইন করার পর তোমাকে কি করতে হয়, কোডটা করতে হয়। আচ্ছা, এই ডিজাইন যে করব আমরা প্রত্যেকটা কোডিং এর আগে, সেটাকে কি বলা হচ্ছে, অ্যালগোরিদমস। ক্লিয়ার? অর্ঘ, রাহুল? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, এখানে কিছু এখানে যে রাহুল একটা কথা বললো, সেটা কি স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, তাই তো, বা প্রসিডিওর। তো দেখো, অ্যালগোরিদমটা কি হচ্ছে, স্টেপ বাই স্টেপে লেখা হয়, আর প্রোগ্রামও কি হয়, স্টেপ বাই স্টেপ লেখা হয়, কিন্তু দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। ওকে, তো আমি যদি বলি প্রথম ডিফারেন্সটা হচ্ছে কি, অ্যালগোরিদমস কি কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হবে কি হবে না, বলো? তোরটা হচ্ছে না, অ্যালগোরিদম কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হয় না। তুমি হয়তো সি প্রোগ্রামিং এ কোড করতে চাইছো, তার জন্য কিন্তু আলাদা অ্যালগোরিদম লিখতে হয় না। তোমরা একটা অ্যালগোরিদম লিখবে, যেটা দিয়ে কিন্তু সিও ইমপ্লিমেন্ট করা যাবে, জাভাও ইমপ্লিমেন্ট করা যাবে, সি প্লাস প্লাসও ইমপ্লিমেন্ট করা যাবে। তো অ্যালগোরিদম কি হয়, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, বাট ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হয় না, বা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট হয়। বাট প্রোগ্রামিং কি হয়, হাইলি ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, সরি ডিপেন্ডেন্ট। ওকে, দ্বিতীয় হচ্ছে কি, অ্যালগোরিদমের আরেকটা ইউজ কেস বলছি। সাপোজ তোমরা কি করতে চাইছো, মেডিকেল মেডিকেল রিলেটেড তোমরা কি করতে চাইছো, একটা সফটওয়্যার বানাতে চাইছো। ওকে, এবার তোমরা বলো তো, তোমরা তো যারা প্রোগ্রামার বা যারা ডেভেলপার, তোমাদের কি অতটা ডোমেন নলেজ থাকবে মেডিকেলের? থাকবে কি, যারা অ্যাপ বানাও? না স্যার। না। তার জন্য কি হয়, এর জন্য কি হয়, যে মেডিকেলে যাদের হচ্ছে ডোমেন নলেজ আছে, সেই ডোমেন নলেজের সাথে বসে কি তৈরি করা হয়, অ্যালগোরিদম। ওকে, দেন কি করে তোমাদের প্রোগ্রামার এন্ড ডেভেলপাররা এই অ্যালগোরিদমটাকে বুঝে বুঝে কি করে একটা সফটওয়্যার প্রোডাক্ট বা বানিয়ে দেয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো অ্যালগোরিদমস আর প্রোগ্রামিং এর মধ্যে ডিফারেন্সটা কি? হুম। আরেকবার বলুন স্যার। সাপোজ তুমি মেডিকেল রিলেটেড কিছু একটা হয়তো বানাচ্ছো, ওকে, সাপোজ তুমি ক্যান্সার ডিটেকশন বানাচ্ছো বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছো, সেটা কি একদম মেডিকেল রিলেটেড। ওকে, আর তোমার মেডিকেলে তো নলেজ থাকার কথা নয়, কারণ তুমি একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে গেছো। তো সেক্ষেত্রে কি তুমি এর ডিরেক্ট কি কোডিং তুমি করতে পারবে, বা জিনিসপত্র কি তুমি বুঝতে পারবে? পারবে না। তোমার কোনো ডোমেনের নলেজ কি থাকবে, মেডিকেল রিলেটেড ডোমেন নলেজ? ডোমেন নলেজ, যে সাপোজ তুমি একটা কি বানাতে চাইছো, একটা ডক্টরের হচ্ছে কি, একটা ডক্টর যেরকম প্রেসক্রাইব করবে সেই অনুযায়ী কি হবে, মানে হয়তো ধরো এরকম করতে চাইছো কি, যে একটা এমন একটা ওয়েবসাইট বানাতে চাইছো যেখানে কি হবে, যেখানে কিছু ডক্টরস থাকবে,
সেখানে তারা লাইভ পেশেন্টকে দেখবে। ওকে, লাইভ পেশেন্টকে দেখে তার কিছু ওষুধ-টষুধ দিবে। ওকে, এবার তোমরা বলো, তোমরা কি ওষুধের ব্যাপারে কিছু নলেজ থাকবে? বা ডাক্তার কি বলবে তার ব্যাপারে কি কিছু নলেজ থাকবে? হুম, থাকার কথা কি? না। কারণটা কি, তোমাদের ডোমেইন নলেজটা থাকবে না। তো এইজন্য কি করা হয়? এর জন্য অ্যালগরিদমস বানানো হয়। অ্যালগরিদমস এর কাজটা কি হবে? ডোমেইন নলেজ যাদের আছে তাদের দিকে নিয়ে বসে একটা মিটিং হয়। ওকে? তোমাদের টেকনিক্যাল যে হেড থাকে বা ডেভঅপস ইঞ্জিনিয়ার যারা থাকে, তারা কি করে মেডিকেলের কিছু লোককে তুলে তারা এবার কথা তুলতে চায় যে তোমরা কি করাতে চাও এই সফটওয়্যারটা দিয়ে। তো তার তার বেসিসে একটা তৈরি করা হয় কি, এসআরএস ডকুমেন্ট তৈরি করা হয়। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। মানে তোমরা কি ফিচার্স চাইছো, কিরকম কি কাজ হয়, কিভাবে ওষুধপত্র দেয়া হয়। ওকে? আ এরকম রিলেটেড কিছু যে ডক্টর আর কি দিতে পারে, কিভাবে প্রেসক্রিপশন পাঠাবে নাকি। ঠিক আছে? এই সমস্ত কিছু রিকোয়ারমেন্ট আগে থেকে নিয়ে নেওয়া হয়। দেন সেটা দিয়ে কি তৈরি করা হয়, অ্যালগরিদম। প্রোগ্রামাররা কি পায়? প্রোগ্রামরা শুধু এই অ্যালগরিদমটা পায়, সেই অনুযায়ী কি করে ওরা সফটওয়্যারটা বানায়। বুঝতে পেরেছো? রাহুল, অর্ক, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো সবাই? ওকে, তো দেখো এবারে হচ্ছে কি আমরা অ্যালগরিদমস এর ব্যাপারটা জানবো। যে অ্যালগরিদমস কিভাবে তৈরি করা যায়। ওকে? অ্যালগরিদমস এর কিভাবে মেজার করবে। ওকে? অ্যালগরিদমস যে তোমার কতটা ঠিক সেটা কি করে জানবে। বুঝতে পেরেছো? সেসব কিছু আমরা পড়বো। দেন আমরা নেক্সট জিনিসে মুভ করব। ওকে? দেখো অ্যালগরিদম এই যে শব্দটা কোথা থেকে এসেছে? একটা পার্সিয়ান ম্যাথমেটিক্স আছে। দেখতে পেয়েছো তার নাম এত বড়। ওকে? ইন 9th সেঞ্চুরিতে এই ম্যাথমেটিশিয়ানের নাম অনুযায়ী কি এসেছে? অ্যালগরিদম ওয়ার্ডটা এসেছে। ওকে? তো তোমরা যেরকম বলেছো অ্যালগরিদম হচ্ছে কি একটা সেট অফ রুলস যেটা কি পারফর্ম করা হয় ফর সাম ক্যালকুলেশন। ওকে? যদি ডেফিনিশন এ আসি তাহলে কি? এটা হচ্ছে কি একটা ফাইনাইট সিকোয়েন্স অফ আনঅ্যাম্বিগুয়াস ইনস্ট্রাকশন। এবার বলবে আনঅ্যাম্বিগুয়াস কথাটার অর্থ কি দাদা? ওকে, তোমরা হয়তো অনেকেই বলবে যে আনঅ্যাম্বিগুয়াস কথার অর্থটা কি? আনঅ্যাম্বিগুয়াস জিনিসটা আমি একটু পরে বলছি। ওকে? তো তোমরা যেটা জানো সেটা ঠিকই জানো যে একটা অ্যালগরিদম কি করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে বা স্টেপ বাই স্টেপ প্রসিডিওরে কোনো প্রবলেমকে সলভ করে। তাহলে আমরা যদি কোনো প্রবলেম সাপোজ কোনো প্রবলেম আছে। ওকে? কোনো প্রবলেমকে যদি সলভ করতে হয় তার জন্য কি করব আমরা? একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ বানাবো। স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ বানাবো। ওকে? এই স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচটা থেকেই কি হবে আমাদের ইমপ্লিমেন্টেশন হবে বা কোডিং-টোডিং হবে। ওকে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই অবধি কারো যদি অসুবিধা থাকে তাহলে বলো। দেন আমি নেক্সট জিনিসে মুভ করব। অ্যালগরিদম জিনিসটা কি সবাই বুঝতে পেরেছো? হুম? রাহুল, অর্ঘ্য, হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। হুম। তো হ্যাঁ তোমরা হয়তো হুম, তোমরা হয়তো কিছু অ্যালগরিদমস এর নাম শুনেছো অনেকেই। লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ। তো দেখো অ্যালগরিদমস মেইনলি কিছু ক্যাটাগরিজ এর হয়। যেমন কি অ্যালগরিদমস এর যদি আমি ক্যাটাগরি বলি, কি করতে পারে? ডেটা স্ট্রাকচারের পয়েন্ট অফ ভিউ তে। ওকে? তো এটা কি হয়? আইদার কি করতে পারে? সার্চ করতে পারে। ওকে? কোন জিনিস বা কোন আইটেমকে ও খুঁজতে পারে। দেন কি করতে পারে? সর্ট করতে পারে। হয়তো তুমি কি করলে তোমাদের সাপোজ ধরো তোমাদের ফাইল আছে। ফাইল সিস্টেমে তোমরা কি সর্ট বাই নেম করো, সর্ট বাই টাইটেল করো। তো জাস্ট তোমরা বাটনটায় ক্লিক করো, তোমরা দেখো কি সর্ট হয়ে যায়। কি করে? তার পেছনে কিছু অ্যালগরিদমস লেখা থাকে। ওকে? ৩ হচ্ছে কি ইনসার্ট। কোন ধরো আইটেমকে তোমরা যদি ইনসার্ট করতে চেয়েছো কোথাও একটা, তখন তোমরা কি করবে? অ্যালগরিদমস ইউজ করবে। কোন জায়গায় হয়তো আপডেট করতে চাইছো। ওকে? সাপোজ তুমি কি করেছো? তুমি হয়তো আমাদের ইজি টু লার্নিং এর সফটওয়্যারে গেছো, তোমার নাম আপডেট করতে চাইছো। ওকে? দেন তুমি কি করবে? ওখানে দেখবে একটা পেন করে একটা ট্যাব থাকে, তোমরা ক্লিক করবে, দিয়ে তোমরা নামটা হয়তো আপডেট করতে পারবে। ওকে? তো তোমরা যে ক্লিক করে আপডেট অপশনটায় ক্লিক করো, সঙ্গে সঙ্গে কি হয়? ওই অ্যালগরিদম অনুযায়ী লেখা যে কোডটা সেটা এক্সিকিউট হয়। দেন তোমাদের কি হয়? এটা আপডেট হয়ে যায়। ওকে? সেম অ্যাজ তোমাদের কি থাকে? ডিলিট হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কি ক্যাটেগরির হয়? বুঝতে পেরেছো? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। দেন আমি মুভ করব ক্যারেক্টারিস্টিক্স। এটা ভালো করে বুঝবে। ওকে? এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসে।
ক্যারেক্টারিস্টিক্স। তো তোমাকে বলবে কি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম। তোমাকে বলবে একটা অ্যালগোরিদমের কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। তো প্রথম ক্যারেক্টার যেটা হচ্ছে কি সেটা হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস। ওকে, তোমরা বলবে দাদা আনঅ্যাম্বিগুয়াস জিনিসটা কি? ওকে, তো সাপোজ আমি কি করলাম, একটা লাইন লিখলাম। সাপোজ একটা অ্যালগোরিদমে এমন একটা লাইন লিখলাম যার দুটো অর্থ হতে পারে। ওকে, সাপোজ কেউ বুঝলো কি এটা প্লাস, সাপোজ কেউ বুঝলো কি এটা মাইনাস হচ্ছে। তো দেখো এখানে কি দুটো কি একই অপারেশনকে ডিনোট করছে, আমার অ্যালগোরিদমটা ডিনোট করছে কি? না। করছে না। তো এইটাকে বলা হয় কি আনঅ্যাম্বিগুয়াস, সরি এটাকে বলা হয় অ্যাম্বিগুয়াস। যখন কি করবে তোমার একই জিনিসের মাল্টিপল অর্থ যখন বেরিয়ে আসবে। ওকে, একই জিনিসের যখন অনেক অর্থ বোঝাবে। ওকে, সাপোজ তুমি ধরো একটা প্রবলেমের অনেক টাইপের সলিউশন আছে, তো তখন সেটাকে কি বলবে অ্যাম্বিগুয়াস। ওকে, কিন্তু একটা টাইপকে যদি একভাবে সলভ করা যায় তখন সেটাকে কি বলবে আনঅ্যাম্বিগুয়াস। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো আমাদের অ্যালগোরিদম কি হবে, অ্যালগোরিদম মানে কি হবে সেটা আনঅ্যাম্বিগুয়াস হবে। আচ্ছা, আরো যদি অর্থে বলি, আমি ভিতরে যে বলি আনঅ্যাম্বিগুয়াস মানে কি, এর যে সিনট্যাক্স হবে অ্যালগোরিদমে সেটা কি হবে, পুরোটা ক্লিন থাকবে বা ক্লিয়ার থাকবে। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তার মানে কি প্রত্যেকটা যে স্টেপস থাকে, প্রত্যেকটা স্টেপ, ইনপুট আউটপুট সব কি থাকবে তোমাকে একদম ক্লিয়ারলি মেনশন করা থাকবে। কোনো কিছু তোমার কাছে বিবাদ রাখবে না বা তোমার কাছে কিছু ডাউটফুল লাগবে না। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফর এক্সাম্পল আমি কোথাও বললাম কি এক্স হচ্ছে আমার ইনপুট, আবার কোথাও বলে দিলাম কি এক্স ইকুয়ালস টু আউটপুট, একই অ্যালগোরিদম। তো কি হয়ে যাচ্ছে, দুটো আমার কি হয়ে যাচ্ছে অ্যাম্বিগুয়াস। কারণ কি এক্স কে আইদার আমি ইনপুটে নেব না হলে আউটপুটে নেব। আমি বলছি কখনো ইনপুট কখনো আউটপুট, তার মানে কি জিনিসটা ক্লিয়ার নয়। তো যখন এই ক্লিয়ারিটি ব্যাপারটা না আসবে, ক্ল্যারিটি ব্যাপারটা যখন না আসবে তখন সেটাকে কি বলবে অ্যাম্বিগুয়াস। আর যদি ক্ল্যারিটি ব্যাপারটা থাকে অ্যালগোরিদমসে তখন সেটাকে কি বলবে আনঅ্যাম্বিগুয়াস। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। একটা প্রোগ্রাম বা একটা প্রবলেম মেনলি কি হয়, একটা প্রবলেম মেনলি কি করে, সার্টেন অপরের কিছু ইনপুট নেয় বা কিছু ডেটা নেয়, তার উপরে প্রসেসিং হয়, তাই তো? দেন কি করে সেই অনুযায়ী তোমাকে আউটপুট দেয়, হ্যাঁ কি না? তাই তো, ইনপুট প্রসেসিং আর আউটপুট। হ্যাঁ স্যার। এবার বলো তো, একটা সাপোজ প্রবলেম বা একটা অ্যালগোরিদম কতগুলো ইনপুট নিতে পারে, ম্যাক্সিমাম বা মিনিমাম, যে কোনো একটা বলো। বলো, বলতে পারবে ইনপুট কতগুলো, একটা প্রবলেম স্যার কত ইনপুটটা একটাই হবে, ইনপুট ইনপুট, একটাই হবে। ইনপুট একটাই হবে। ওকে, তো দেখো তোমরা অনলাইনে কিছু ফর্ম টর্ম ফিল আপ করো বা গুগল ডক্সে কিছু ফর্ম ফিল আপ করো, করো সেখানে। হ্যাঁ। হ্যাঁ, তোমরা গুগল ডক্সে কি দেখেছো মানে ম্যাক্সিমাম এতগুলো ইনপুট নিতে পারবে, এর বেশি ইনপুট নিতে পারবে না, এরকম কিছু কি আছে? নেই। আমরা যত খুশি ইনপুটের জন্য আমরা কি দেখবে, তোমরা এক একটা গুগল ডক্স খুলবে 50টা ইনপুট নিচ্ছে, এক একটা গুগল ডক্স খুলবে 15টা ইনপুট নিচ্ছে। তো একটা প্রবলেম তো ইনফাইনাইট লেভেল অব্দি কি নিতে পারে, ইনপুট নিতে পারে, বেসড অন প্রবলেম। তোমার প্রবলেমের কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ইনপুট নিতে পারে। ওকে, এর কোনো মানে ম্যাক্সিমাম লিমিট নেই যে তুমি এতগুলোই ম্যাক্সিমাম ইনপুট নিতে পারবে, এরকম কিছু নেই। ওকে, তুমি যত খুশি ততগুলোই ইনপুট নিতে পারবে। ওকে, আচ্ছা, আর মিনিমামটা কি, তুমি এর মধ্যে কিছু ইনপুট নাও দিতে পারো। ওকে, যেমন তুমি যদি বলো কি শুধু বললে কি যে প্রিন্ট করো হাই, এখানে কিছু তুমি ইনপুট দিলে কি তুমি কিছু ইনপুট, কোনো ইনপুট নেই, জাস্ট হার্ড কোডের ভ্যালু আছে, তাই তো, হাইটাই প্রিন্ট করবে, কোনো ইনপুটের কিছু নেই। বুঝতে পেরেছো? তাহলে ইনপুট মিনিমাম থাকবে কি 0 হতে পারে, আর ম্যাক্সিমাম কত হতে পারে, ইনফাইনাইট। ক্লিয়ার ইনপুটের ব্যাপারটা সবার? ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেন হচ্ছে কি আউটপুট। আচ্ছা, আউটপুট কতগুলো হতে পারে, মিনিমাম ম্যাক্সিমাম, বলো, গেস করো, তোমরা গেসও করতে পারো।
হলো? তো দেখো, আউটপুটও ম্যাক্সিমাম ইনফাইনাইট লেভেল অব্দি হতে পারে। তোমার প্রবলেম যতগুলো আউটপুট চাইছে ততগুলো আউটপুট, এর কোনো লিমিট নেই। বাট মিনিমাম কিন্তু একটা আউটপুট অন্তত দিতে হবে, নাহলে তোমার প্রোগ্রাম করার মানেটা কি? তোমাকে যদি না কিছু তোমরা নিট রেজাল্টটা যদি না পাও, ওকে, তোমরা পড়াশোনা করে যদি না ভালো একটা চাকরি পাও বা ভালো একটা জায়গায় না যেতে পারো, তাহলে করে লাভটা কি হবে? ওকে, তো মিনিমাম তোমাদের কি হবে, একটা আউটপুট পেতেই হবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা মনে থাকবে আউটপুটের ব্যাপারটা, যে মিনিমাম কিন্তু একটা, কেউ জিরো বলবে না। বাট ইনপুটের ক্ষেত্রে মিনিমাম জিরো হতে পারে। ওকে, বুঝতে পেরেছো? Yes, sir. তো দেখো, নেক্সট হচ্ছে কি, তাহলে আমি তিনটে ক্রাইটেরিয়া বললাম। একে হচ্ছে কি আনঅ্যাম্বিগুয়াস, দুই হচ্ছে ইনপুট, তিনে হচ্ছে আউটপুট। 4 নাম্বার, 4 নাম্বার আমাদের কি আসবে, সেটা হচ্ছে কি ফাইনাইটনেস। অর্থাৎ কি, আচ্ছা তোমরা কখনো এরকম দেখেছো, তোমরা সাপোজ একটা ক্যালকুলেটর ওপেন করলে, তোমরা দুটো নাম্বার এন্টার করলে, দিয়ে প্লাস করলে, তোমরা যখন এন্টার করে মানে ইকুয়ালস টু কিবোর্ডটা ইকুয়ালস টু বাটনটা প্রেস করো, তখন কি দেখো এটা চলেই যাচ্ছে, তোমাকে আউটপুট দিচ্ছে না। এরকম কি হয়েছে কখনো? হয়েছে কখনো? আরেকবার বলুন, আরেকবার বলুন। সাপোজ তুমি একটা ক্যালকুলেটর ওপেন করেছো, ওকে, ক্যালকুলেটর তুমি 10 প্রেস করলে 10 আসলো, প্লাস প্রেস করলে প্লাস আসলো, দেন তোমরা 20 প্রেস করলে, বাটন থাকে তো, 1 0 প্লাস 2 0, তাই তো? আর 10 প্লাস 20 করে তোমরা যখন এন্টার করো বা ইকুয়ালস টু তে যখন প্রেস করো, তখন কি তোমার দিকে সঙ্গে সঙ্গে আউটপুট দিয়ে দেয় 30। তোমরা কি দেখেছো অনেকক্ষণ ধরে তোমাকে ওয়েট করে রেখেছে? দিচ্ছেই না তোমাকে, 2 দিন 3 দিন পর আউটপুট দিচ্ছে, বা তোমাকে দিচ্ছেই না, এরকম কি কখনো হয়েছে ক্যালকুলেটর তোমাকে আউটপুট দিচ্ছে না? না, তার না, না। কারণটা কি? হুম, তার কারণটা কি, যে কোনো অ্যালগোরিদম বা যে কোনো প্রোগ্রামকে কি হতে হবে, ফাইনাইটনেস থাকতে হবে। মানে কি, একটা সার্টেন টাইম পরে, অ্যাট এ সার্টেন টাইম তোমাকে কিন্তু আউটপুট দিতে হবে। ওকে, ক্লিয়ার? একটা সার্টেন টাইমের মধ্যে তোমাকে কিন্তু আউটপুট দিতে হবে। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হুম, বলো, কে বুঝতে পারোনি বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, দেন নেক্সট ক্যারেক্টারিস্টিক্সটা আমি আসবো। ওকে, সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এটা আমি একটু আগেই বলেছি, তোমার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট হওয়া চলবে না। ওকে, তো নেক্সট হচ্ছে কি, সেটা কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এমন একটা অ্যালগোরিদম বানাবে যেটা থেকে কিন্তু যে কোনো কোড লেখা যায়, কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিন্তু হবে না। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। তো দেখো, তো এটা হচ্ছে কি তোমাদের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আরেকটা থাকে কি এফিসিয়েন্সি, এটা আমি ভুলে গিয়েছিলাম। এফিসিয়েন্সি মানে কি, তোমরা এমন একটা কম্পিউটার প্রোগ্রাম বানাবে যেটা নিশ্চয়ই হিউম্যান কম্পিটিশনের থেকে কম সময় নেবে, বা বেটার বেটার সলিউশন দেবে, হ্যাঁ কি না? নাহলে তোমরা কম্পিউটার কেন ইউজ করবে? আজ কম্পিউটার এত ফাস্ট এন্ড অ্যাকুরেট বলেই তো আমরা ইউজ করি, তাই তো? সেটা যদি মানুষের থেকেও স্লো করে, তখন কি সেটা ইউজ করবে তোমরা? করবে কি? হুম, করবে না। তো এর জন্য কি বলা হয়, একটা অ্যালগোরিদমকে কি হতে হবে, এফিসিয়েন্সি হতে হবে বা এফিসিয়েন্ট হতে হবে। ওকে, আচ্ছা, এবারে সাপোজ কোনো তোমাকে প্রবলেম দেওয়া আছে, তোমরা সেই প্রবলেমের একটা অ্যালগোরিদম বানাবে কি করে? ওকে, কি করে একটা তুমি প্রবলেম সাপোজ দেওয়া আছে কি, যে তুমি একটা বলা আছে যে সাম অফ টু নাম্বার, দুটো নাম্বারের যোগ করতে হবে তোমাকে। এটা তোমরা কি করে অ্যালগোরিদম বানাবে? তো তোমাকে কি করতে হবে, আগে সেই প্রবলেমটাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম প্রপারলি। তোমরা যদি প্রবলেমটা প্রপারলি যদি না বুঝতে পারো, তোমরা কখনোই কি ভালোভাবে কোডটা লিখতে পারবে কি, বা ডিজাইনটা কি ঠিকঠাক ভাবে করতে পারবে? নিশ্চয়ই না। তার জন্য কি হয়, প্রবলেমটা সবসময় কি করতে হবে, তোমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে, দেন তোমরা কি করবে, দেন হচ্ছে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন টেকনিক ইউজ করবে। ওকে, দেখো একটা অ্যাকচুয়ালি কি হয়, কিছু অ্যালগোরিদমস থাকে যেগুলো আগে থেকে দেওয়া থাকবে তোমাকে। এই যে অ্যালগোরিদমস যেগুলো আমি লিখে দিয়েছি এখানে, এই অ্যালগোরিদম গুলো অলরেডি তোমাদের
প্রিবিল্ট আছে বা ইনবিল্ট আছে। তোমাকে যখন নতুন কিছু অ্যালগরিদম বানাতে হয় না, তখন কি করতে হয় তোমাকে? এই অ্যালগরিদম গুলোর হেল্প নিতে হয়। নিয়ে কিছু ধরো এই অ্যালগরিদমটা হেল্প নিলে, এই অ্যালগরিদমটা হেল্প নিলে, নিয়ে তুমি তোমার মতো অ্যালগরিদম বানালে। ওকে, বুঝতে পেরেছো? তো তোমাদের কি করতে হবে তার জন্য? সিলেক্ট অ্যালগরিদম বানাতে হবে। মানে সিলেক্ট করতে হবে কি প্রপার অ্যালগরিদম কি কি তুমি ইউজ করতে চাইছো ওই তোমার অ্যালগরিদমটা বানানোর জন্য। ওকে, আরেকটা কি ইউজ করতে হবে? তোমাকে ডেটা স্ট্রাকচার ইউজ করতে হবে। তোমরা নিশ্চয় ডেটা স্ট্রাকচার পড়েছো, এটা ব্যাপারটা আর বলতে হবে না, তাই তো? ডেটা স্ট্রাকচার পড়েছো তো তোমরা? হুম, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। তো তোমাদেরকে কি করতে হবে? জাস্ট তোমাদেরকে ডেটা স্ট্রাকচার এন্ড কোন কোন ডিজাইন টেকনিক্স যেগুলো তোমার কাজে লাগবে তোমার অ্যালগরিদমটা বানানোর জন্য, সেগুলো তোমাকে বানিয়ে নিতে হবে। মানে তোমাকে আগে কি করতে হবে? ডিটারমাইন করে নিতে হবে। দেন তোমাকে কি করতে হবে? অ্যালগরিদমটা লিখতে হবে। ওকে, এবার অ্যালগরিদমটা কি কি ভাবে লেখা যায় সেটা আমি একটু পরে বলছি। দেন তোমাকে কি করতে হবে? ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট মানে কি? তুমি দেখবে সব ইনপুটের জন্য ঠিকঠাক আউটপুট দিচ্ছে নাকি। ওকে, তোমার যদি দেখতে চাইছো যে তুমি নাম্বার দিচ্ছে 10+20 কিন্তু তোমার আউটপুট দিচ্ছে 200, তখন তুমি কি বলবে? তোমার অ্যালগরিদমটা ঠিক নেই, ভুল আছে। তো এরকম যতগুলো লিগাল ইনপুট হয় সব ইনপুট দিয়ে তুমি চেক করবে আদৌ তোমার অ্যালগরিদমটা ভ্যালিড নাকি। ওকে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি? অ্যানালাইসিস করবে। এবার অ্যানালাইসিস করার কথাটা অর্থ কি? অ্যানালাইসিস, সাপোজ তোমাকে অ্যালগরিদম দুটো দেওয়া আছে। ওকে, সাপোজ তোমরা কোডই ধরো, ঠিক আছে? তোমাদেরকে দুটো কোডিং আছে, এই কোশ্চেনটা অ্যান্সারটা দিবে সবাই। ওকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তোমরা বলো তো কোনটা সব থেকে কম সময় নেবে? সাপোজ এটা টাইমটা নেয় হচ্ছে সাপোজ 2 মিলি সেকেন্ড এক্সিকিউট হতে, বাট এটা নিচ্ছে কি 3 মিলি সেকেন্ড। তো তোমরা বলো তো কোন কোডিংটা বা কোন অ্যালগরিদমটা ভালো, এ না বি? স্যার এটা। বাকিরাও কি সব সেমই বলছো যে এ এটাই বেস্ট? তো দেখো উত্তরটা হচ্ছে না। আমরা কখনোই বলতে পারবো না তাদের কত টাইম রান হচ্ছে এটা দেখে কখনো আমরা বলতে পারবো না যে কোন অ্যালগরিদমটা বেস্ট। ওকে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন অ্যালগরিদমটা ভালো? তো দেখো সাপোজ তুমি ধরো তোমার কাছে দু টাইপের মেশিন আছে। একটা কি আছে? একটা খুব ফাস্ট মেশিন। ওকে, একটা আছে স্লো মেশিন। তুমি কি করলে? এই ফাস্ট মেশিনে তুমি তোমার বাজে অ্যালগরিদমটাকে রান করালে, সেটা দেখলে কি কম সময় নিল। বাট স্লো মেশিনে তুমি ভালো অ্যালগরিদম ভালো ভালো অ্যালগরিদমটা নিলে, দেখলে কি অনেক টাইম নিল এক্সিকিউট হতে। ওকে, আচ্ছা 1 মিনিট ওয়েট করবে। ওকে, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো আমি কি বলছিলাম? সাপোজ দুটো অ্যালগরিদম আছে। সাপোজ ধর এটা হচ্ছে খুব স্লো অ্যালগরিদম, যেটা অনেক টাইম নেয়, আর বিটা হচ্ছে ফাস্ট। এবার তুমি কি করলে? একটা ফাস্ট মেশিনে তোমার একটা ভালো মেশিন আছে যেখানে i7 এর প্রসেসর আছে, এসএসডি আছে, সেখানে কি করলে তুমি? এই স্লো অ্যালগরিদমটা চালিয়ে দিলে, এই অ্যালগরিদমটা যে বললে কি যে এই অ্যালগরিদমটা 2 মিলি সেকেন্ড টাইম নিচ্ছে। আর তুমি কি করলে? স্লো মেশিনে যেটা হয়তো তোমার এইচডিডি আছে, i3 জেনারেশন ইন্টেলের, ঠিক আছে, ইন্টেলের i3 প্রসেসর, সেখানে তুমি বি অ্যালগরিদমটা রান করালে বা প্রোগ্রামটা রান করালে, সেটা দেখলে কি 3 মিলি সেকেন্ড টাইম নিচ্ছে। তো তুমি কি এই ক্রাইটেরিয়ার উপর বলে দেবে কি এই অ্যালগরিদমটা সব থেকে ভালো? বলতে পারবে কি? উত্তরটা হচ্ছে না, বলতে পারবো না। হুম, তো বিভিন্ন মেশিনে বিভিন্ন টাইম নেবে এক্সিকিউশনের জন্য, কোনটায় হয়তো 2 মিলি সেকেন্ড নেবে, কোনটায় 10 মিলি সেকেন্ড নেবে। তাহলে আমরা বলবো কি করে? তো ওই জন্য আমরা কি শিখবো? আমরা অ্যানালিসিস অফ অ্যালগরিদম শিখবো। ওকে, অ্যানালিসিস অফ অ্যালগরিদম প্রবাবলি আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করাবো যে অ্যালগরিদম অ্যানালিসিস কিরকম ভাবে করা যায়। এটা থেকে তোমাদের হিউজ নাম্বার পড়ে। ওকে, এটা আমি নেক্সট ক্লাসে করাবো। ওকে, আফটার অ্যানালিসিস তোমরা কি করবে? স্যার এটা অনেকটা স্যার টাইম কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে তো। একদম ঠিক। দুটো কমপ্লেক্সিটি থাকে, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আর একটা থাকে স্পেস কমপ্লেক্সিটি। হুম ওকে, হুম। হুম, তো দুটো কমপ্লেক্সিটির উপর নির্ভর করে কি হয়? একটা অ্যালগরিদমের এফিসিয়েন্সি চেক হয়। ওকে, তো তুমি দেখবে কি কোন অ্যালগরিদমটা তোমার এফিসিয়েন্ট, মানে কোনটা কি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কম নিচ্ছে। আমি বলবো নেক্সট নেক্সট ক্লাসে বা এই ক্লাসে দেখি, আমি বলবো টাইম কমপ্লেক্সিটি জিনিসটাকে। তোমরা কি করবে? একদম এফিসিয়েন্ট অ্যালগরিদমটা চুজ করবে, যেটা কি হবে সবথেকে কম টাইম নেবে সব মেশিনে
আর কম স্পেসও নেবে, কম মেমোরিও নেবে। সেই অ্যালগরিদমটা তোমরা চুজ করবে। দেন কি করবে, তোমরা একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবে। ওকে, ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমরা কি করবে, সেটাকে ইমপ্লিমেন্ট করবে। ওকে, তোমরা যে কোনো কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে চুজ করে অ্যালগরিদমের উপর লিখতে পারো, কারণ অ্যালগরিদমটা কি হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হয় না, ইন্ডিপেন্ডেন্ট হয়। ওকে, ডিপেন্ডেন্ট হয় না। দেন তোমরা কোডিং করার পর তোমরা টেস্টিং করবে। টেস্টিং করার অর্থ কি, তোমরা দেখবে তোমরা যে কোডটা করেছো, ওই কোডটা কি সব ইনপুটের জন্য ঠিকঠাক আউটপুট দিচ্ছে, সব লিগ্যাল ইনপুটের জন্য। দেখো, একটা থাকে ভ্যালিডেশন অফ অ্যালগরিদম আর একটা থাকে টেস্টিং প্রোগ্রাম, দুটো জিনিসের অর্থ কিন্তু একই। তোমাকে চেক করতে হবে ফর এভরি ইনপুট তুমি ঠিকঠাক আউটপুট দিচ্ছে না। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছো নাকি হ্যাঁ বলো? স্যার। ওকে, কারো কিছু কোয়েশ্চেন আছে নাকি বলো এই অবধি? কারো কিছু কোয়েশ্চেন আছে? হুম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই। এবারে কি, দেখো এইগুলো তোমাদেরকে লিখে দিয়েছি আমি। দেখো এই জিনিসটা আমি একটু আগে বোঝালাম, যেটা হচ্ছে কি, আমরা একটা ধরো অ্যালগরিদম লিখবো। এবার আমরা যদি অ্যালগরিদম স্ক্র্যাচ থেকে লিখতে শুরু করি, আমাদের কিন্তু হিউজ টাইম লেগে যাবে। ঠিক আছে? তো তার জন্য কি হয়, কিছু অ্যালগরিদম রিসার্চাররা বানিয়েছে, যে অ্যালগরিদমের মাধ্যমে কি করতে পারবো, ইউজ করে আমাদের অ্যালগরিদমকে, ধরো আমরা কি করলাম, মাল্টিপল এখান থেকে অ্যালগরিদম নিলাম, দিয়ে ইউজ করে আমরা একটা নতুন অ্যালগরিদম বানাতে পারবো। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই জিনিসটা আমি বলেছিলাম কিভাবে একটা অ্যালগরিদম তোমরা পরিকল্পনা করবে, হাউ টু ডিভাইস অ্যালগরিদম। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ স্যার। তো দেখো দেখো প্রথম পার্টটা কি আছে না, তোমাদের অনেকটা থিওরি আছে, ওই জন্য তোমাদের কি লাগবে, অনেকটা বোরিং লাগতে পারে। আচ্ছা, অ্যানালিসিস পার্টটা আমি কালকে করাবো, কালকে মানে তোমাদের যে নেক্সট যবে ক্লাস আছে তবে করাবো। ওকে। আচ্ছা, এই জিনিসটা বলছিলাম, যেটা দেখো, একটা প্রবলেমকেই তোমরা কিন্তু অনেক ভাবে সলভ করতে পারবে। তো যতগুলো সলিউশন থাকবে ততগুলো অ্যালগরিদমস থাকবে। সাপোজ এটা এ অ্যালগরিদম, সাপোজ এটা বি অ্যালগরিদম, সাপোজ এটা সি অ্যালগরিদম, সাপোজ এটা ডি অ্যালগরিদম। তো তুমি এবার কি চেক করবে, একটা প্রবলেমের জন্য তোমরা দেখছো কি অনেক টাইপের সলিউশনস আছে বা অনেক টাইপের অ্যালগরিদমস আছে, তোমাকে তার মধ্যে সবথেকে এফিসিয়েন্টটা নিতে হবে। তার জন্য আমরা কি করি, অ্যানালিসিস করি। অ্যানালিসিস এর মাধ্যমে আমরা কি করব, একদম এফিসিয়েন্ট অ্যালগরিদমটাকে আমরা কি করব, বার করে দেব। ওকে, এবার আমি নেক্সট দিনে বলবো কি করে চেক করবে দুটো অ্যালগরিদম এফিসিয়েন্ট কি এফিসিয়েন্ট নয়। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো দেখো, তুমি যে একটা অ্যালগরিদম লিখবে, এবার তুমি মানে কিভাবে অ্যালগরিদম একটা লিখতে পারবে। তো দেখো, একটা অ্যালগরিদমকে লেখার জন্য তিনটে উপায় আছে। অনেকে দেখবে, অনেকে আমি বলি যে অ্যালগরিদম এটা লিখে দেখাও। ওকে, তো অনেকে কি করে, ডিরেক্ট কোড লিখে দেয়। অ্যাকচুয়ালি কোডটা অ্যালগরিদম নয়। তো একটা অ্যালগরিদম কিভাবে লিখবে, একটা অ্যালগরিদম তিন ভাবে লেখা যায়। কিভাবে? তিন ভাবে, দেখো। একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে যেভাবে আমরা ইংলিশ, বেঙ্গলি, মানে যে ভাষায় আমরা কথা বলি সেই বাংলা ভাষাতে লেখা হয়। দ্বিতীয় হচ্ছেটা কি, ফ্লো চার্ট। তোমরা হয়তো ফ্লো চার্ট অনেকেই শুনেছো, যেখানে কি থাকে, বিভিন্ন রকম সার্কেল থাকে, রম্বস থাকে, তাই তো, রেক্টেঙ্গেল থাকে, যেগুলো মানে একটা কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয় তোমার প্রোগ্রামের, তাই তো। আরেকটা কি থাকে, সিউডো কোড, যেটা কিছুটা কি থাকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো থাকে, আবার কিছুটা কোডিং এর মতো থাকে। ওকে, তো দেখো তিনটে আমরা দেখবো, বাট সব দিকে তোমরা যদি বলো কাজের কি, সেটা হচ্ছে কি সিউডো কোড। ওকে, বুঝে গেল? তো দেখো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি, দেখো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে কি, সাপোজ তোমাকে একটা প্রবলেম বললাম কি, দুটো নাম্বারকে যোগ করো, অ্যাডিশন অফ টু নাম্বার। তো তুমি ওটাকে কি করতে পারো, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে, দেখো নিজের ভাষায় লিখছো। দেখো স্টেপ ওয়ান কি করব, প্রথম নাম্বারকে নিলাম, ইনপুট নিলাম, সেটা হচ্ছে এ। ওকে, তারপরে কি করব আমি, সেকেন্ড নাম্বার, এটা সেকেন্ড হবে, তো রিড দ্য সেকেন্ড নাম্বার সে বি। তো আমি এ আর বি ইনপুট নিয়ে নিলাম। তারপরে কি বললাম আমি, অ্যাড দ্য অ্যাবাভ টু নাম্বারস এন্ড স্টোর দ্য রেজাল্ট ইন সি। দেখো এটা কি করে দেবো কি, আমি সি ইকুয়ালস টু এ প্লাস বি, দেন ডিসপ্লে দ্য রেজাল্ট ফ্রম সি। তো দেখতে পাচ্ছ আমরা একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছি যে আমরা কি কি করতে চলেছি স্টেপ বাই স্টেপ। বুঝতে পেরেছো এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কি করে লিখবো? হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমাদের পরীক্ষায় কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বেশিটা লিখতে হবে। ওকে, তো দেখো, এবারে
এটা বেশি ইউজ করা হয় না। তার কারণটা কি জানো তো? কারণ আমরা যে ভাষায় কথা বলি ওটা কিন্তু প্রপারলি অ্যাম্বিগুয়াস নয়, সরি আনঅ্যাম্বিগুয়াস নয়, ওটা কিন্তু অ্যাম্বিগুয়াস থাকে। অ্যাম্বিগুয়াস মানে কি? তোমরা দেখবে ইংলিশে একই সেন্টেন্সের বিভিন্ন রকমের অর্থ বেরোয়। দেখেছো তো তোমরা একই ওয়ার্ডের ২ রকম ৩ রকম অর্থ আছে যে সেন্টেন্সে যেভাবে বসাবে। ওকে, দেখেছো তোমরা? বুঝতে পেরেছো? তো যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাই তোমার অ্যাম্বিগুয়াস থাকে তাহলে তুমি সেইটাকে ইউজ করে তোমার যে অ্যালগরিদমটা বানাবে সেটাও নিশ্চয়ই অ্যাম্বিগুয়াস হবে। কিন্তু আমি একটু আগে বলেছি যে তোমাদের অ্যালগরিদমটা কখনো অ্যাম্বিগুয়াস হবে না, সবসময় আনঅ্যাম্বিগুয়াস হবে। ওকে, বুঝতে পেরেছো? এজন্য ন্যাচারাল নাম্বার বেশি ইউজ করা হয় না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হুম, বলো বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি ফ্লো চার্ট। তো দেখো ফ্লো চার্ট একসময় খুব ইউজ করা হতো, আর ইউজ করা হয় না। কারণ ফ্লো চার্ট তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট একটা কোডের জন্য তোমরা দেখতে পাচ্ছ কত বড় ফ্লো চার্ট হচ্ছে। ওকে, তো তোমার কোড কি এখন কি আর খুব একটা ছোটখাটো হয় না। তো তোমরা দেখো 2 বিলিয়ন লাইনস অফ কোড, 3 বিলিয়ন লাইনস অফ কোড। তো এর জন্য কি হয় ফ্লো চার্ট অনেক বড় হয়েছে এবং অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো এর জন্য ফ্লো চার্ট আর এখন ইউজ করা হয় না। বাট স্টিল আমাদেরকে জিনিসটা পড়তে হবে। ওকে, ফ্লো চার্ট কি করা হয় দেখো, সেম জিনিসটাই দেখো, আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে এখানে আর স্টপ হবে এখানে। স্টার্ট আর স্টপের মাঝে কি হবে, যখন ইনপুট হয় তার ক্ষেত্রে এরকম অ্যাঙ্গুলার হয়ে যায়। ওকে, এটা হচ্ছে কি রিড করা। প্রসেসিং এর কাজটা আমরা বক্সের মাধ্যমে দেখাই। ওকে, বুঝতে পেরেছো? দেন আমরা কি করছি প্রিন্ট সাম। দেখো রিড এবি আমরা দুটো নিয়ে নিলাম এ আর বি, দুটো সাম করলাম সি এর মধ্যে রেখে দিলাম। দেন কি করব প্রিন্ট সাম মানে কি প্রিন্ট করে দিলাম সি। ওকে, তো এটাও কি, এটা হচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচই বলেছো, তাহলে এটাও কি একটা অ্যালগরিদম। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে সিউডো কোড। এটা সবথেকে বেশি ইউজ করা হয়। ওকে, তোমার দিকে যখন বলা থাকবে যে তোমার দিকে তোমাদের পরীক্ষায় বলা থাকবে যে রাইট অ্যালগরিদম। ওকে, তোমরা আইদার এভাবে ইউজ করতে পারো অথবা কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো অথবা ফ্লো চার্টও ইউজ করতে পারো। আর যদি বলা থাকে রাইট সিউডো কোড, তখন কিন্তু তোমাদের ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা ফ্লো চার্ট লিখলে হবে না, তখন তোমাদেরকে কিন্তু সিউডো কোডই লিখতে হবে। ওকে, বোঝা গেল? তখন তোমাকে কিন্তু সিউডো কোডই লিখতে হবে। বোঝা গেল? ঠিক আছে? হুম, এবার কথাটা হচ্ছে কিভাবে লিখবে। তো দেখো শুরুটা কি হবে দেখো, সবসময় একটা সিউডো কোড কিভাবে লিখবে দেখো, তোমাদেরকে যখন বলা হলো যে কোনো নাম্বারের মানে কোনো একটা প্রবলেমে সিউডো কোড লেখো, তো সবার আগে তোমরা কি লিখবে, এই অ্যালগরিদম কথাটা লিখবে বড় হাতের, যে অ্যালগরিদম। নেক্সট কি, তোমার প্রবলেমের নামটা এখানে লিখবে, যেটা সাপোজ সাম করছে তার জন্য আমি এখানে লিখে দিলাম কি সাম। ওকে, এই অ্যালগরিদম লেখাটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, দেন হচ্ছে প্রবলেমের নামটা তোমাকে লিখতে হবে। যে তুমি সাপোজ বিয়োগ করতে চাইছো তখন তুমি লিখবে সাবস্ট্রাক্ট বা সাব। তুমি শর্ট ফর্মে লিখতে পারো বাট ঠিকঠাক করে কিন্তু লিখতে হবে। ওকে, তোমরা অনেকে কি প্রোগ্রামিং জানো? কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো তোমরা? হুম, হ্যাঁ স্যার। কি কি জানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জাস্ট আমি কোনো কোয়েশ্চেন সি, করবো না। সি আর পাইথনটা শিখেছি স্যার, পাইথন ছিল আইটি বলে। ও আচ্ছা, আর কেউ কিছু জানো? সি পাইথন এই সবই। জাভাটা জাভাটা স্টার্ট হতে জাভাটা কিছুটা জানি। আচ্ছা, তো দেখো তোমরা একটা জিনিস পড়েছো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে কি আইডেন্টিফায়ার, পড়েছো কি? হুম? হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ, এই আইডেন্টিফায়ার কি হয়, অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার মানে হচ্ছে কি আইডেন্টিফাই করা। ওকে, আমরা কি আইডেন্টিফাই করব, সেটা হতে পারে কোনো ভেরিয়েবলের নাম। ওকে, সেটা হতে পারে কি কোনো ফাংশনের নাম। এগুলোকে কি হয়, বা কোনো সিতে তোমরা যেটা পড়েছো স্ট্রাকচারের নাম। তোমরা জাভা পড়লে জানবে ক্লাসের নাম। সি প্লাস প্লাসও ক্লাস থাকে, পাইথনেও ক্লাস থাকে। ওকে, বা তুমি কোনো ইনাম তৈরি করছো তার জন্য তুমি দেখতে পাবে। জাভাতে কোনো ইন্টারফেস তৈরি করছো তার জন্য কি থাকে আইডেন্টিফায়ার ইউজ হয়। ওকে, তো তোমাকে এখানে কি করতে হয় আইডেন্টিফায়ার লিখতে হয়। এটা অ্যাকচুয়ালি দেখো তোমাদের ফাংশন ওয়াইজ লিখতে হয়, দেখতে পেয়েছো? এটা একটা ফাংশনের মতো, ফাংশন দেখেছো তো সি বা সি প্লাস প্লাস বা জাভাতে ফাংশন। হ্যাঁ স্যার। দেখো সেইভাবে সেই ফরম্যাটে লেখা। ওকে, শুধু এক্সট্রা কি
সামনে তোমাকে অ্যালগরিদমস লিখতে হবে, আর এর ভিতরে তোমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারো। তোমাকে যে সবসময় সি ইকুয়ালস টু এ প্লাস বি লিখতে হবে এরকম কিছু কোনো কথা নেই। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো তোমাকে কি লিখতে হবে, এখানে একটা আইডেন্টিফায়ার লিখতে হবে, মানে কি তোমাকে ফাংশনের নেমটা লিখতে হবে। সাপোজ যদি তুমি বাইনারি সার্চ করতে চাইছো তখন তুমি কি লিখবে, বাইনারি দিয়ে সার্চ। এটা কি হয়ে যায়, এটা হচ্ছে স্নেক কেস। বা এরকম লিখবে কি, যে বাইনারি সার্চ। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আহ, তো এটা হচ্ছে কি, এইভাবে অ্যালগোরিদমস এর একটা প্রপার নাম দিতে হয়। ওকে, তো দেখো এবারে কথাটা হচ্ছে কি, যে এবারে ভিতরে কিভাবে লিখবে। তো দেখো, এর জন্য তোমাকে দুটো জিনিস জানতে হয়। সেটা হচ্ছে কি, তোমরা যারা ইকুয়ালস টু ইউজ করো, ইকুয়ালস টু জায়গায় এখানে কি ইউজ হয়, কোলন ইকুয়ালস টু। যেমন দেখো সি ইকুয়ালস টু এ প্লাস বি, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? বুঝতে পেরেছো? তো ইকুয়ালস টু জায়গায় তোমরা কি লিখবে, কোলন ইকুয়ালস টু। ওকে, এন্ড তোমরা বলতে পারবে পাইথনে কমেন্ট কি করে বোঝায়, পাইথন আর সি সি প্লাস প্লাস জাভাতে, জানো কেউ? হ্যাঁ স্যার, স্ল্যাশ দিয়ে ডবল স্ল্যাশ। ডবল স্ল্যাশ মানে কি হচ্ছে, কমেন্ট। তো কমেন্ট কার কার জন্য হয় সেটা, ফর কমেন্ট ইউজেস টু স্ল্যাশ। তো আমরা যেখানে টু স্ল্যাশ ইউজ করবো সেটা হচ্ছে কি কমেন্ট। এটা কিন্তু অ্যালগোরিদমকে যখন আমরা কোডিং এ কনভার্ট করবো, তার তো সেখানে কিন্তু এই দুটোর কোনো কাজে লাগবে না। কমেন্ট মানে কি, সেগুলোকে আমরা ইগনোর করবো, সেগুলো জাস্ট তোমাকে ডকুমেন্টেশন বা তোমাকে পড়তে দেওয়ার জন্য দেওয়া হয়। আর পাইথনের ব্যাকস্ল্যাশ ইউজ করা হয় বা কমেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে কি হ্যাশ দিয়ে, তাই তো, কি না? ওকে, তো তোমরা কি করবে, এবার দেখো তোমরা তিনটে কমেন্ট তৈরি করবে, 1 2 3। প্রথমে কি থাকবে, প্রথমে প্রবলেমের নাম লেখা থাকবে, প্রবলেম ডেসক্রিপশন। সেই প্রবলেমে বলা থাকবে তোমার অ্যালগরিদম অ্যাকচুয়ালি কি করছে। দেখো যেরকম এখানে লেখা আছে, দিস অ্যালগরিদম পারফর্মস অ্যাডিশন অফ টু নাম্বারস। যদি বাইনারি সার্চ হয় তুমি বলবে কি, দিস অ্যালগরিদম পারফর্মস সার্চ অপারেশন ওভার এ অ্যারে অর অ্যারে লিস্ট অর লিঙ্ক লিস্ট। ওকে, নেক্সট কি থাকবে, তোমার ইনপুট, তুমি কি কি ইনপুট দিচ্ছ, অবশ্যই তার টাইপ গুলো কিন্তু মেনশন করবে। তো তুমি বলবে কি, এখানে দুটো নাম্বার নিচ্ছি, দুটো ইন্টিজার নিচ্ছি, এ এন্ড বি ইনপুটে, এন্ড আউটপুটে কি দিচ্ছ, আউটপুটে দিচ্ছ কি অ্যাডিশন অফ টু ইন্টিজার। দেন তোমরা এর বডিটা লিখবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে কেউ এটাকে এই ফর্মেও লিখে, ওকে, সি দিয়ে এইভাবেও লিখে, তোমরা এইভাবেও লিখতে পারো। ওকে, কেউ এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তৈরি করে। ওকে, যে সাপোজ লিখলো কি, যে আই ইকুয়ালস টু এ আই প্লাস বি আই, এখানে বললো কি আই 0 টু এন, এরকম ভাবেও লেখে। ওকে, বুঝতে পেরেছো? তো অনেক লেখার ফরম্যাট থাকে, তোমরা যত অ্যালগরিদম তৈরি করবে তত তোমাদের আরো বুঝতে পারবে যে কিভাবে অ্যালগরিদম তৈরি করতে হয়। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো কিভাবে অ্যালগরিদম তোমরা লিখবে? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে ইনপুটটা কোথায় দেবে, এ আর বিটা কিন্তু হচ্ছে এখানে ইনপুট, এটা আমি বলতে ভুলে গেছি। এ আর বিটা হচ্ছে কি তোমার ইনপুট, আর রিটার্নের পর যেটা লিখবে সেটা হয়ে যায় কি তোমার আউটপুট। এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? আছে কি ডাউট? নেই। ওকে, তো দেখো এবার আমি স্টেপস গুলো তোমাদেরকে লিখে দিয়েছি। ওকে, এটা তোমাদের নিশ্চয় পরীক্ষায় পড়বে না, আর তোমাদের দিকে যাতে তোমরা ভালোভাবে অ্যালগরিদম বানাতে পারো, কারণ ডেটা অ্যালগরিদম তো শুধু তোমরা এই সেমিস্টারে পড়বে তার জন্যই শুধু নয়, তোমাদের নেক্সট অনেক কাজেই লাগতে পারে যে অ্যালগরিদম কি করে বানাবে। ওকে, তার জন্য আমি ভালোভাবে লিখে দিয়েছি। আচ্ছা, যেমন এখানে একটা অ্যালগরিদমের এক্সাম্পল দিয়ে আছে। তো অ্যালগরিদমটা কি করবে, একটা ম্যাক্সিমাম এলিমেন্ট ফাইন্ড করবে ইন অ্যান অ্যারে। আচ্ছা, কেউ জানো অ্যারে জিনিসটা কি? অ্যারে জিনিসটা কেউ জানো কি? হ্যাঁ স্যার, সিমিলার টাইপ অফ ডাটা স্টোর ইন এ লিস্ট। লিস্ট বা কন্টিগুয়াস ম্যানার, তাই তো, বা কন্টিগুয়াস মেমোরি, এটা হচ্ছে মেইন টপিক। অ্যাকচুয়ালি কি হয় দেখো, অ্যারে কি থাকে, একটা মেমোরি থাকে। ওকে, এই মেমোরির কিছু পার্ট থাকে। ওকে, তো সাপোজ আমি কি রাখলাম এর মধ্যে 10 20 30 40। এবার দেখো, তোমার মেমোরিতে যদি কোনো কিছু স্টোর করো তার নিশ্চয়ই অ্যাড্রেস থাকবে।
ফার্স্ট এলিমেন্টের যদি অ্যাড্রেস হয় 100, নেক্সট এলিমেন্টের অ্যাড্রেস হয় 104, 108, 112, 116 এরকম করে 4 করে বেড়ে যায়। এবার তোমরা কি বলবে শুধু 4 করে বাড়ে? উত্তরটা হচ্ছে না। এই যে ডেটাটা, এই ডেটা টাইপের সাইজ অনুযায়ী বাড়ে। যেমন ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। ওকে? তার জন্য আমি কি করেছি? 4 বাইট করে বাড়িয়ে গেছি। ওকে? যদি 2 বাইট হতো তাহলে 2 বাইট করে বাড়িয়ে যেতাম। তো এটা হচ্ছে কি অ্যারে। অ্যারেটা কি হয়? তোমার সিমিলার টাইপ অফ ডেটা আমরা স্টোর করি। ওকে? তোমরা বলবে কেন দাদা? সে তো ভেরিয়েবল থাকে নরমাল। নরমাল ভেরিয়েবল দিয়েও তো আমরা করতে পারি। উত্তরটা হচ্ছে না। সাপোজ তোমাদেরকে বললাম আমি 1000টা ডেটা স্টোর করো। তখন তোমরা কি করবে? এর জন্য 1000টা ভেরিয়েবল ইউজ করবে। তখন কি? ওই কোডিংটা তোমার অনেক কমপ্লেক্স হয়ে যাবে। ডেটাগুলোকে মেইনটেইন করা অনেক চাপ হয়ে যাবে 1000টা ভেরিয়েবলকে। নাকি না? ইনপুট নেওয়া অনেক চাপ হয়ে যাবে। তাই তো? অর্ঘ্য, রাহুল? হ্যাঁ স্যার। হুম। তো এর জন্য কি হয়? আমরা অ্যারে ইউজ করি। অ্যারে মানে কি? আমরা অনেকগুলো এলিমেন্টকে rather than 1000টা ভেরিয়েবল আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব। ওকে? সাপোজ এটার নাম দিয়ে দিলাম কি আমি a। ওকে? কিভাবে স্পেসিফাই করে? তোমরা যদি সি ইউজ করে থাকো তাহলে এভাবে স্পেসিফাই করে। int a equals to সাপোজ ধরো 5। সি প্লাস প্লাস এর ক্ষেত্রে a। জাভার ক্ষেত্রে কিভাবে লিখে? int a equals to new int of 5 এভাবে লিখে। ওকে? পাইথনে কি ইউজ করা হয়? পাইথনে জাস্ট লিস্ট ইউজ করা হয়। ওকে? এভাবে লেখা হয়। তো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন যে যা ইউজ করো কি হয়? সেখানে কিন্তু অ্যারে থাকে। অ্যারেটা কি হয়? কন্টিগুয়াস মেমরি। এবারে সাপোজ তুমি এই কন্টিগুয়াস মেমরি থেকে তুমি হয়তো পার্টিকুলারলি 40 কে অ্যাক্সেস করতে চাইছো। তো কি করে করবে বলো তো? 40 কে অ্যাক্সেস করতে চাইছো। তো কিভাবে করবে? সেই ইন্ডেক্স স্যার ইন্ডেক্স জিরো ইন্ডেক্স থেকে ইনক্রিমেন্ট হতে হতে যাবে, দিয়ে যখন রিয়ালটা ম্যাচ করবে ইন্ডেক্স নাম্বারের সাথে হ্যাঁ, দেন একদম আউটপুট দেবে। একদম ঠিক। তো দেখো অ্যাকচুয়ালি কি থাকে অ্যারেতে তোমরা যেটা একটা কিওয়ার্ড বলছে সেটা হচ্ছে কি ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং মানে কি? তুমি এর যে প্রত্যেকটা সেল আছে প্রত্যেকটা সেলকে কিছু নাম্বার দিয়ে দেবে। তো নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট হয়? নরমাল আমরা 1 থেকে কাউন্ট করি। বাট ইন প্রোগ্রামিং কোথা থেকে কাউন্ট হয়? 0 থেকে। তো প্রথম সেলটাকে 0 ধরা হয়, তারপর এটা 1, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর এটা 4, দেন তারপর এটা 5। ওকে? আচ্ছা বলতে পারবে ইনডেক্সের রেঞ্জ কত হয়? সাপোজ তোমার একটা অ্যারের সাইজ হচ্ছে কি n এলিমেন্টস। একটা অ্যারের মধ্যে n এলিমেন্টস আছে। ওকে? তাহলে বলতে পারবে ইনডেক্সটা কত থেকে কতর মধ্যে হয়? n-1 পর্যন্ত 0 n থেকে মাইনাস ওয়ান। 0 to n-1 একদম ঠিক। ওকে? তুমি যদি সাপোজ n-1 এর বাইরে নিয়েছো, তোমরা জাভাতে পেয়ে যাবে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সি প্লাস প্লাসে অতটা এরর দেয় না কারণ ওটা মেমোরি রিলেটেড টপিক আছে। আমি যে আমি হচ্ছে যখন সি প্লাস প্লাস পড়াই তখন আমি বলি জিনিসগুলো। তো আমি এখন অতটা ডেপথে আমি যাচ্ছি না। তো ইন্ডেক্সিং এ কি হয়? ইন্ডেক্সিং এর মাধ্যমে প্রত্যেকটা সেলকে ইউজ করতে হয়। এবার সাপোজ আমি 3 নম্বর সেলটাকে এই যে 3 নম্বর ইন্ডেক্সের সেলটাকে আমি অ্যাক্সেস করতে চাইছি। তার জন্য আমি কি কোড লিখবো? তার জন্য আমরা কি লিখি? বলতে পারবে কি লিখি? আমরা লিখি a of 3। প্রথমটা কি থাকে? অ্যারের নেম, নেক্সট কি থাকে? তার ইনডেক্স। কত নম্বর ইনডেক্স বা কত নম্বর ব্লকটাকে আমরা অ্যাক্সেস করতে চাইছি। ওকে? তো a of 3 আমাকে কত আউটপুট দিবে? এটাকে যদি আমি আউটপুটে প্রিন্ট করাই, সঙ্গে সঙ্গে কত দিবে? 40। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হুম। তো এইভাবে কি করি আমরা অ্যারে ইন্ডেক্সিং আর যদি ধরো আমি এই 40 এর জায়গায় 50 ইনসার্ট করতে চাইছি বা 400 ইনসার্ট করতে চাইছি। তার জন্য আমরা কি লিখি? আমরা লিখি কি যে a of 3 ব্লকটাতে 400 আপডেট করে দাও। সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? এটা কেটে 400 এখানে চলে আসবে। ওকে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইন্ডেক্সিং ব্যাপারটা? ইন্ডেক্সিং ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। দেন এবারে নেক্সট কিছু তোমাকে জানতে হবে। এবার সাপোজ তোমাকে বলল কি প্রবলেমটা এবার কি হচ্ছে? তোমাকে এই অ্যারেটার মধ্যে সবদিকে ম্যাক্সিমাম এলিমেন্টটা বার করাতে হবে। তো আমি অ্যারেটার একটু বিভিন্ন রকম নিয়ে নিই। আমি তো একদম সর্টেড অর্ডারে নিয়ে নিয়েছি। অ্যারেটা আমি একটু উল্টোপাল্টা এলিমেন্টস নিয়ে নিই। তাহলে বেটার হবে। ওকে? সাপোজ আমি কি নিয়ে নিলাম? সাপোজ এখানে নিলাম 5, 20, 3, 100, 97, 78। তো তোমাকে কি বার করতে হবে? এটার মধ্যে সবদিকে ম্যাক্সিমাম
এলিমেন্টটা বার করতে হবে, যেখানে অ্যারেটার সাইজ হচ্ছে কি n, তোমাকে বলা থাকবে। তো তোমরা কি করবে? দেখো, আমরা এইভাবে অ্যালগরিদমটা ওয়ে করব। আমরা কি করব? স্টার্টিং এ একটা ম্যাক্স নামের ভেরিয়েবল নিয়ে নেব। সেই ম্যাক্স এর মধ্যে স্টেট করে দেবো কি, প্রথম যে ভ্যালুটা আছে সেটাকে আমি সেট করে দেব। ওকে, তো আমি কি লিখবো? ম্যাক্স ইকুয়ালস টু a অফ 0। ওকে, ঠিক আছে। তো আমি কি করলাম, একদম স্টার্টিং ভ্যালুটাকে ম্যাক্স এর মধ্যে পুট করে দিলাম। এরপরে যখনই দেখবো কি পরের সেলগুলোতে ম্যাক্স এর থেকে বেশি ভ্যালু আসছে, সঙ্গে সঙ্গে আমি কি আপডেট করে দেবো, ম্যাক্সিমামে ওই ভ্যালুটা আপডেট করে দেবো, একই না? তাই তো? এবার কি করবো আমি, দেখো 1 ইন্ডেক্স থেকে ট্রাভার্স শুরু করব। আমি দেখবো কি 1 ইন্ডেক্সে কত আছে, 20 আছে। 20টা কি 5 এর থেকে বড়? হ্যাঁ, 5 এর থেকে বড়। তার জন্য আমি কি করব, এটা 5টা কেটে আমি আপডেট করে দেবো ম্যাক্স এর মধ্যে 20। বোঝা গেল? বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে কি 3 নম্বর, পরের এলিমেন্টটা আমি আসবো। তো এটা হচ্ছে কি 3। 3 কি 20 থেকে বড়? না, বড় নয়। তাই আমি এর মধ্যে কিছু আপডেশন করব না। নেক্সট হচ্ছে 100। তো আমরা দেখতে পাচ্ছি 100 20 থেকে বড়, তাই আমরা কেটে আমরা কত রেখে দেবো, ম্যাক্সিমামের মধ্যে 100 রেখে দেবো। নেক্সট আমরা 97 তে আসবো। দেখবো কি 97টা 100 থেকে ছোট, তাই আমরা কিছু আপডেট করব না। নেক্সট হচ্ছে কি 78। 78 100 থেকে ছোট, তার জন্য আমরা এখানেও কিছু আপডেট করব না। তো লাস্ট টাইম কি বলে দেবো, আমার ম্যাক্সিমাম এলিমেন্ট কত হচ্ছে, 100 হচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার আমি যেটা বললাম? হুম, ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ স্যার। দিব্যজ্যোতি, প্রীতম, মৌসুমী, কোয়েল, অন্বেষা, অর্ঘ্য, রাহুল, বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো দেখো, এবারে এই জিনিসটা এবার অ্যালগরিদম ওয়েতে কিভাবে লেখা আছে দেখো, ঠিক আছে? মুছে দিলাম, সরি। তো প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমি কি বলেছি, সবার আগে কি লিখবো, আমরা অ্যালগরিদম জিনিসটা লিখবো। দেখো এখানে লিখে দিয়েছি অ্যালগরিদম। এবার অ্যালগরিদমটা কি কাজ করবে, ম্যাক্সিমাম এলিমেন্ট ফাইন্ড করবে, তার জন্য আমি এখানে লিখে দিলাম কি ম্যাক্স। ওকে, দেন আমি কি নেবো, দেখো এখানে আমার ইনপুট কি কি থাকবে, একটা অ্যারে থাকবে আর তার সাইজ থাকবে। এটা হচ্ছে কি অ্যারে, অ্যারে অফ এলিমেন্টস, আর এনটা হচ্ছে কি সাইজ অফ অ্যারে। এটা হচ্ছে কি আমার কাছে ইনপুট। আউটপুট কি করতে হবে আমাকে, ম্যাক্সিমাম। দেখো ম্যাক্সিমামটা আউটপুট হয়েছে। এবার কিভাবে হয়েছে দেখো, এখানে তুমি অ্যালগরিদমে ওয়ান বেস ইন্ডেক্সিং ও ইউজ করতে পারো। ওকে, এখানে ওয়ান বেস শুরু করেছে ওই জন্য এ অফ 1 লিখেছে, তোমরা এ অফ 0 লিখবে। ওকে, আমি ওয়ান বেস ইন্ডেক্সিং অ্যালগরিদমে মানে বলি না, কাউকে রিকমেন্ড করি না করার জন্য। তোমরা সবসময় কি করবে, 0 বেস ইন্ডেক্সিং সব জায়গায় ইউজ করবে। ওকে, তো দেখো ম্যাক্সিমামের মধ্যে কি করেছে, প্রথম সেলের ভ্যালুটাকে রেখে দিয়েছে, যেরকম আমি রেখেছিলাম 5। ম্যাক্সিমাম নামের একটা ভেরিয়েবল রেখেছে, যার মধ্যে কত রেখে দিয়েছে 5। এবারে সেকেন্ড সেল থেকে, মানে যেরকম আমরা 1 সেল থেকে ট্রাভার্স করা শুরু করেছে, কত দূর অবধি, n-1 অবধি আমরা যেরকম করেছিলাম, এ করেছে কি n অবধি। ডু, ডু মানে কি কাজ করছে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য চেক করছে প্রত্যেকটা সেলের ভ্যালু ম্যাক্সিমাম থেকে কি বড় না ছোট। যদি বড় হয় তখন আমরা ম্যাক্সিমামের মধ্যে আপডেট করছিলাম। সাপোজ ম্যাক্সিমামের মধ্যে প্রথমে কি ছিল, 5 ছিল। তো আমরা যখন দেখছি কি এই সেলের ভ্যালু হচ্ছে 20, আমরা দেখতে পাচ্ছি কি 20 গ্রেটার দেন 3, তখন সঙ্গে সঙ্গে কি করছি, ম্যাক্সিমামের মধ্যে আমরা 20 রেখে দিয়েছিলাম। ওকে, তো এরকম পুরোটা চলার পর আমরা কি দেখেছিলাম, ম্যাক্সিমাম এলিমেন্ট আমরা লাস্টে পেয়ে গেছিলাম। তো এই অনুযায়ী আমরা কি বলবো, যে রিটার্ন ম্যাক্সিমাম। কারণটা কি, ম্যাক্সিমামটা লাস্ট অবধি কি হোল্ড করছে, ম্যাক্সিমাম ভ্যালুটাকে হোল্ড করছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার বলো তো এই জায়গাটায় কোন চেঞ্জেস করবে যার জন্য তোমার মিনিমাম এলিমেন্টটা বেরিয়ে যাবে। একটা জায়গা চেঞ্জেস করলে কিন্তু তোমার মিনিমামটাও বেরিয়ে যাবে। কোন জায়গাটায় বলো তো, ট্রাই করো, কোন জায়গাটা তোমাদের মনে হচ্ছে বলো, কোন জায়গাটা চেঞ্জেস করলে মিনিমাম এলিমেন্ট বেরিয়ে যাবে ম্যাক্সিমামের স্যার জায়গায়। গ্রেটার দেনটা লেস দেন করে দিলে। একদম ঠিক। তো আমরা যদি গ্রেটার দ্যানটাকে লেস দ্যান করে দিই, তাহলে কি হয়ে যাবে, মিনিমাম এলিমেন্ট বেরিয়ে যাবে। ওকে, তখন কিভাবে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের এটা ম্যাক্সিমাম মিনিমাম দুটোই পড়ে, ওই জন্য আমি একটা টাইপ দেখেছি আর একটা টাইপ তোমাদেরকে ভাবার জন্য বলেছি। তো আমি কি করবো, দেখো মিনিমামের মধ্যে আমি রেখে দিলাম, সাপোজ এটা আমি লিখে দিলাম কি মিনিমাম। ওকে,
এটা কি লিখলাম? মিনিমাম। তো মিনিমামের মধ্যে কত সেট করে দিলাম আমি? প্রথম সেলের ভ্যালুটাকে আমি সেট করে দিলাম। এটা কত? 5। 5 সেট করে দিলাম। দেন আমি সেকেন্ড বক্সটাতে আসলাম। সেকেন্ড বক্সটাতে কত আছে? 20। 20 কি 5 এর থেকে ছোট? আগে আমরা বড় চেক করছিলাম। কারণ কি ম্যাক্সিমাম এলিমেন্ট ফাইন্ড করার জন্য। মিনিমামের জন্য আমরা ট্রাই করব ছোট এলিমেন্ট বার করার জন্য। ওকে? তো মিনিমামের থেকে কি 20 টা বড়। তাই আমরা কিছু আপডেশন করব না। নেক্সট সেলে যাব। এখন নেক্সট সেলে যেতে দেখব কি 3 আছে। তো 3 কি মিনিমামের থেকে ছোট? উত্তরটা হচ্ছে হ্যাঁ। সঙ্গে, সঙ্গে আমি কেটে 3 করে দেব। ওকে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো রাহুল? সেম আমরা যেতে, যেতে দেখো আর কোথাও আপডেশন হবে না। আমাদের লাস্ট অব্দি মিনিমামটা 3 পড়ে থাকবে। ওকে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? হুম? বুঝতে পেরেছো নাকি বলবে? রাহুল, অর্ঘ্য, হ্যাঁ কোয়েল, অন্বেষা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ এতদূর স্যার। আমরা কি তো আমরা এতদূর অব্দি কি জানলাম? অ্যালগরিদমের ব্যাপারে ইন্ট্রোডাকশন জানলাম। নেক্সট ক্লাস থেকে আমরা কি করব? অ্যানালাইসিস করব। যে কি করে কোন অ্যালগরিদমটা বেটার। একদম প্রপার অ্যানালিসিস চলবে। আর যে অ্যানালিসিসটা তোমাদের গেটেও হেল্প করবে, প্লেসমেন্টেও হেল্প করবে। তাই তোমরা ক্লাসটা অবশ্যই মিস করবে না। নেক্সট ক্লাস থেকে সবাই অ্যাটেন্ড থাকবে। ওকে? আচ্ছা, তোমাদের যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো আমার। এ রিলেটেড বা নেক্সট ক্লাস রিলেটেড যা খুশি। ওকে? তোমাদের যে কোনো আচ্ছা কোয়েশ্চেন। স্যার, নেক্সট ক্লাসটা কি? স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ নেক্সট ক্লাসটা কি অ্যাপে দেওয়া হবে লিংক, না ওটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হবে? দেখো, এটা যেহেতু ফার্স্ট ক্লাস ছিল তাই স্যার বললেন কি যে সবাই যাতে আগে দেখুক ক্লাসটা কিরকম হচ্ছে, তার জন্য ফার্স্ট ক্লাসটা গ্রুপে আচ্ছা দেওয়া আচ্ছা, হবে। তাহলে আমি ডেভিডদার সাথে কথা বলে নেবো আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি তাহলে একবার। কথা বলে নিও, যারা যারা কোর্স এখনো এনরোল করোনি তো করে নিও। ঠিক আছে? ওকে? হ্যাঁ হ্যাঁ, আমার এনরোল করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু কোয়েশ্চেন স্যার আছে? ডিএ, হ্যাঁ স্যার বলো। আনএম্বিগুয়াস মানে বলে দিন। স্যার এবার সিলেবাস শেষ হয়ে যাবে? এবার তো শুনছি অনেক আগে সেমিস্টার হবে, মেতে মনে হয়। আমি শেষ করে দেবো, চিন্তা নেই তোমাদের। ঠিক আছে? ওকে? হ্যাঁ বলো, কি বলছিলে ডিএস এর রাহুল? মতনই তো অনেকটা। হ্যাঁ, ডিএস এর মতো অনেকটা নয়। স্যার ডিএস এ তে অ্যাকচুয়ালি কি হয় দেখো, ডিএস এর মধ্যে দুটো ওয়ার্ড আছে। তোমরা যদি ভালো করে ফাইন্ড করো, সেটা হচ্ছে কি ডেটা স্ট্রাকচার আর এটা অ্যালগোরিদম। অ্যান্ড অ্যালগোরিদম। তোমরা সেখানে কি অ্যান্ড করেছো? অ্যালগোরিদম, অ্যালগোরিদমের হ্যাঁ। একটু পার্ট পড়েছো। ওকে? একটা জাস্ট কয়েকটা পার্ট পড়েছো, যেমন কি বাইনারি সার্চ আর পড়েছো। এখানে অ্যালগোরিদমটা ডিজাইন। একদম, এখানে অ্যালগোরিদম নিয়ে পুরোটা পড়া, যতগুলো অ্যালগোরিদম আছে সব নিয়ে। ওকে? বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা রাহুল, কি আচ্ছা কোয়েশ্চেন আচ্ছা। করছিলে? স্যার আনএম্বিগুয়াস মানেটা বলে দিন। ওকে। সাপোজ তোমাকে বললাম তুমি একটা কাজ করো, তোমাকে বললাম ডু ইট। তুমি বলতে পারবে এখানে তোমাকে কি করতে বলছি? না স্যার। তো তুমি হয়তো মনে করবে কি তুমি ক্রিকেট খেলা, আমি হয়তো তোমাকে ক্রিকেট খেলতে বলেছি। বা তুমি কি বলবে আমি তোমাকে ওয়াটার বোতলটা দিতে বলেছি। আর তুমি কি বলবে একটা নতুন হয়তো পেন দিতে বলেছি। তো এর কি অনেক অনেক রকম মিনিং আসছে, তাই তো? হ্যাঁ কি না? আসছে অনেক রকম মিনিং। হ্যাঁ স্যার। তো যেই সমস্ত সেন্টেন্স বা যেই সমস্ত কোড বা যেই সমস্ত প্রোগ্রামিং এর মাল্টিপল মিনিং বেরোয়, সেগুলোকে কি বলা হয়? অ্যাম্বিগুয়াস। আচ্ছা। ওকে, ক্লিয়ার? সাপোজ তোমাকে বললাম হ্যাঁ কি স্যার। গো, সাপোজ বললাম কি আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট। আচ্ছা, এটার মানে কি? আচ্ছা, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এটার কি আর কোনো মিনিং আসবে? আমি ফুটবল খেলি কি মনে হবে? নিশ্চয়ই না। বাস্কেটবল খেলি তাও মনে হবে না। শুধু এর একটাই অর্থ আছে, সেটা হচ্ছে কি আমি ক্রিকেট খেলি। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি আনঅ্যাম্বিগুয়াস। যেই সমস্ত প্রোগ্রাম বা কোডস এর অনলি ওয়ান মিনিং থাকবে, ওকে, যার একটাই অর্থ থাকবে, এটা থেকে তুমি একরকমই ইনস্ট্রাকশন বার করতে পারবে, তাকে কি বলা হয়? আনঅ্যাম্বিগুয়াস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? আর যেগুলো হ্যাঁ স্যার। ডিফারেন্ট মিনিং আসবে সেগুলোকে কি বলা হয়? অ্যাম্বিগুয়াস। ওকে? হ্যাঁ স্যার। আর কারো কিছু কোয়েশ্চেন আছে নাকি বলো? আর কারো কিছু কোয়েশ্চেন? কোয়েল, দিব্যজ্যোতি, অন্বেষা, অর্ঘ্য, প্রীতম, মৌসুমী, তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। যেমন আমি এখানে মিটিংটা শেষ করবো।
না স্যার ঠিক আছে। তো প্রপারলি ক্লাসটা বুঝতে পেরেছো সবাই? ওকে, কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে তোমরা সবাই জয়েন করো। ওকে, তোমাদেরকে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাবো। ওকে, যাতে তোমরা এখন শুধুমাত্র না, রাখো স্যার। প্লেসমেন্টের জন্য যাতে তোমরা রেডি হতে পারো। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এখানে আমি মিটিংটা শেষ করছি। কিছু বলছিলে রাহুল?